আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, এটি একদম সম্পূর্ণ নতুন বাগান। এই ভিডিওতে পেঁপে চাষের A to Z বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি পেঁপে চাষ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। আপনারা কী ধরনের জাত নির্বাচন করবেন, কী ধরনের জমি সিলেকশন করবেন, সেখানে কীভাবে সার্বিক পরিচর্যা করবেন, কোন সময় চারা রোপণ করবেন, কোন সময় বীজ থেকে চারা তৈরি করবেন, অথবা সার ব্যবস্থাপনা থেকে শুরু করে বর্ষাকালীন পরিচর্যা এবং পেঁপে গাছ থেকে সর্বোচ্চ ভালো ফলন পেতে হলে আপনারা কী কী ধরনের পরিচর্যা করবেন সেই বিষয়গুলো সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আমি সরাসরি লাইভ ভয়েস করছি, এই জন্য অনেক সময় কথা রিপিট হতে পারে। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমেই পেঁপের জাত সম্পর্কে কথা বলি। দেখুন, আমি যে জাতটি এখানে রোপণ করেছি এটি হচ্ছে টপ লেডি জাতের। এই জাতটির বৈশিষ্ট্য হলো এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থায় বাজারে বিক্রি করা যায় এবং ফলগুলোর গড় ওজন মোটামুটি 1.5 থেকে 2 কেজির মতো হয়ে থাকে। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যারা দূরে পরিবহন করবেন, অর্থাৎ পাকা পেঁপে দেখা যায় অনেক সময় দূরে পরিবহন করা যায় না, সেক্ষেত্রে এই জাতটি উত্তম বলে আমি মনে করি। এটি হলো টপ লেডি জাতের। এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থায় বিক্রি করতে পারবেন। আরেকটি জাত রয়েছে গ্রিন লেডি। এটি কাঁচা অবস্থায় অর্থাৎ সবজি পেঁপে হিসেবে খুবই উপযোগী। এটি গড় ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং খুব দ্রুত বড় হয়। এছাড়াও লাল তীরে বাবু রয়েছে, গ্রিন শাহী রয়েছে। আপনারা আপনাদের স্থানীয় জাতও নির্বাচন করতে পারেন। আর এই জাতটি একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি গাছেই ফল আসে। দেখুন, আমার এই জমিতে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটি গাছেতেই ফল রয়েছে। তবে কিছু কিছু গাছ উভয়লিঙ্গ হয়ে থাকে, কিন্তু সেই গাছগুলোতেও কিন্তু ফল হয়ে থাকে। এবার আসুন, আপনারা কোন সময় পেঁপে গাছ রোপণ করবেন। পেঁপে গাছে রোপণ করার 2টি সময় রয়েছে। এছাড়াও হাইব্রিড পেঁপে সারা বছরই রোপণ করা যায়। তবে উত্তম সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময় পেঁপে গাছ রোপণ করলে বাজার মূল্য বেশি পাওয়া যায়। অর্থাৎ দেখা যায় যে মার্চ থেকে এপ্রিল জুন মাসের মধ্যে পেঁপের বাজার মূল্য সর্বোচ্চ হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁপের ভালো একটা মার্কেট ভ্যালু পাওয়া যায়। আর রয়েছে মে থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত পেঁপে গাছ রোপণ করা যায়। এটি হচ্ছে গ্রীষ্মকালীন। এই ক্ষেত্রে গাছ খুব দ্রুত বড় হয় এবং গাছও খুব দ্রুত ফলন আসে। অর্থাৎ দেখবেন যে আপনি হাইব্রিড প্রজাতি রোপণ করলে 3 মাসের মধ্যে আপনার গাছে ভরপুর পেঁপে চলে আসবে। দর্শক, এবার আপনি সিলেকশন করুন আপনি কোন জাতটি চাষ করবেন। তার পূর্বে আরেকটু বিষয় আপনাদেরকে টিপস হিসেবে বলে রাখি। আপনি যে এলাকায় পেঁপে চাষ করবেন সেই এলাকায় পেঁপে কোনটি চলে, কাঁচা নাকি পাকা, অথবা পেঁপে লম্বা চলে নাকি গোল চলে। আপনি আপনার নিকটস্থ যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেগুলোতে যাবেন, সেখান থেকে তাদের সবজি বিক্রেতাদের সাথে কথা বলবেন এবং গত 2-1 বছরের ডাটা কালেকশন করার চেষ্টা করবেন। সেখানে কি ধরনের পেঁপে খুব ভালো চলে এবং কোন সময় বাজার মূল্যটা বেশি থাকে, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু আপনি অ্যানালাইসিস করবেন। তারপরে আপনি জাত সিলেকশন করবেন। দর্শক, ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি মনে করি এই ভিডিও দেখার পরে আপনি পেঁপে চাষ সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন এবং আপনি জন্য কোন কাজটি করা সঠিক সিদ্ধান্ত হবে বলে আপনি নিজেই সেই বিষয়টি অনুধাবন করতে পারবেন। এবার আসি চারা রোপণ সম্পর্কে। পেঁপের চারা রোপণ করতে হয় মূলত 40 থেকে 45 দিন বয়সী পেঁপের চারা রোপণ করলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে গাছের গ্রোথ এবং গাছের সুস্বাস্থ্য খুব ভালো হয়ে থাকে। যারা চারা তৈরি করে পেঁপে গাছ রোপণ করতে চান তারা ঠিক মে থেকে জুন এই সময় চারা রোপণ করলে তার 1.5 থেকে 2 মাস আগে আপনারা পেঁপে বীজ রোপণ করবেন। দর্শক, এবার আসি জমি তৈরি সম্পর্কে। অর্থাৎ পেঁপে চাষে যেমন জাত সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে জমি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। পেঁপে গাছ একদমই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। অর্থাৎ পেঁপে গাছে যদি আপনার জমিতে একদিনও যদি বৃষ্টির পানি বা জলাবদ্ধতা দাঁড়িয়ে থাকে বা জলাবদ্ধতার সৃষ্টি হয়, আপনার পেঁপে গাছ হলুদ হতে শুরু করবে, এমনকি আপনার সম্পূর্ণ প্রজেক্ট মারা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে। এবং দেখুন, আমার এই জমিটা পর্যাপ্ত পরিমাণ উঁচু
এবং এইখানে যতগুলো গাছ আমি রোপণ করেছি প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আমি মাটি দিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, সামনের দিকে বর্ষাকাল এবং ঘন ঘন বৃষ্টিপাত শুরু করেছে, আমার এখানে হচ্ছে ড্রেন থেকেও দেখুন আমি এই গাছগুলো মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি উপরে রেখে দিয়েছি, যদিও আমার এই জমিতে কোনো পানি দাঁড়ায় না। ঠিক আপনারা যে সমস্ত জমিগুলোর তুলনামূলকভাবে একটু নিচু, আপনারা অবশ্যই গাছের গোড়াগুলো আরও বেশি পরিমাণে উঁচু করে তারপর চারা রোপণ করবেন। চারা রোপণ আপনারা 6 ফুট পরপর অর্থাৎ স্কোয়ার সাইজে আপনারা রোপণ করবেন, অর্থাৎ 6 ফুট পরপর গাছের চারা, এবং লাইন টু লাইন দূরত্ব হচ্ছে 6 ফিট। চারা থেকে চারার দূরত্ব 6 ফিট, লাইন থেকে লাইনের দূরত্ব 6 ফিট। যারা হাইব্রিড চারা রোপণ করবেন তারা প্রতি গর্তে একটি করে চারা রোপণ করবেন, আর যারা দেশীয় প্রজাতির চারা রোপণ করবেন তারা প্রতি গর্তে কমপক্ষে 3টি চারা রোপণ করবেন। দর্শক, চারা ঠিক দুইভাবে রোপণ করা যায়, সরাসরি মূল জমিতে রোপণকৃত এবং পূর্বে অর্থাৎ 20 থেকে 25 দিন পূর্বে গর্ত তৈরি করে সেই গর্তে পরবর্তীতে চারা রোপণ, দুইভাবেই করা যায়। যারা পূর্বে চারা অর্থাৎ গর্ত তৈরি করে চারা রোপণ করবেন সেক্ষেত্রে গর্তে পর্যাপ্ত পরিমাণে সার এবং কম্পোস্ট সার দিয়ে তারপরে আপনারা চারা রোপণ করবেন। আর যারা সরাসরি জমিতে রোপণ করবেন অর্থাৎ জমি চাষ দিয়ে 3 থেকে 4টি ভালোভাবে চাষ দেওয়ার পরে তারপরে আপনারা দূরত্ব অনুসারে গাছ রোপণ করবেন। পেঁপে গাছ রোপণের পর প্রাথমিক অবস্থায় 1 মাসের মধ্যে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। 1 মাস পরে আপনাকে গাছে সার প্রয়োগ করতে হবে। প্রথম অবস্থায় সামান্য পরিমাণে ডিএপি অথবা ইউরিয়া, সাথে সামান্য পরিমাণ পটাশ সার গাছের গোড়ার চারপাশে দিয়ে দিবেন। গাছে যখন ফুল আসতে শুরু করবে সে পর্যায়ে আপনাকে পূর্বের তুলনায় পেঁপে গাছের সারের মাত্রা দ্বিগুণ করতে হবে। এক্ষেত্রে আপনারা টিএসপি 100 গ্রাম, আমি সারের রেশিওটা বলি, টিএসপি 100 গ্রাম, পটাশ অর্থাৎ লাল পটাশ এমওপি এটি আপনাকে 60 গ্রাম, সাথে 20 গ্রাম জিপসাম, 10 গ্রাম ম্যাগনেসিয়াম, 5 গ্রাম বোরন এবং 2 গ্রাম জিঙ্ক, এই রেশিওতে আপনাকে পর্যাপ্ত গাছের গোড়ায় চারপাশে সার দিয়ে একটু মাটি দিয়ে উঁচু করে দিবেন, দিয়ে জমিতে আপনি পানি সেচ দিয়ে দিবেন যদি পানি সেচের প্রয়োজন হয়। দর্শক, ঠিক এর 1 মাস পরেই যখন আপনার পেঁপে গাছে ভরপুর পেঁপে আসতে শুরু করবে সেক্ষেত্রে আপনাকে সারের মাত্রা আরও দ্বিগুণ করতে হবে। অর্থাৎ পেঁপে গাছ প্রচুর পরিমাণে সার গ্রহণ করে, অর্থাৎ পেঁপে গাছে আপনি সার প্রয়োগ না করলে কিন্তু পেঁপে গাছের ফলন আপনি ভালো পাবেন না। এক্ষেত্রে আপনাকে ইউরিয়া 100 গ্রাম, যেমন আমার এই গাছগুলিতে আমি যদি এখন বলি এই গাছগুলিতে আপনারা কী পরিমাণ সার প্রয়োগ করবেন, এই গাছটিতে ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 100 গ্রাম, সাথে 50 গ্রাম জিপসাম, এগুলো প্রথম কিস্তিতে দিতে হবে। ঠিক এর পরের কিস্তিতেও এই 1 মাস পরেই সেম ডোজই প্রয়োগ করতে হবে। আর পেঁপে গাছের স্প্রে হিসাবে আপনাকে প্রতি সপ্তাহে যে কোনো ফাঙ্গিসাইড, যেমন ম্যানসার রয়েছে, কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, এছাড়াও রেডোমিল গোল্ড আপনারা স্প্রে করতে পারেন গাছের গোড়া পচন শুরু হলে। অর্থাৎ অতিরিক্ত বর্ষার কারণে গাছের গোড়ায় অনেক সময় গোড়া পচন শুরু হয়, সেক্ষেত্রে আপনাকে এমিস্টার টপ অথবা প্রোপিকোনাজল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। পেঁপে গাছের অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে পেঁপে গাছের মোজাইক ভাইরাস হলে কিন্তু আপনার পেঁপের জমির প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে শুরু থেকেই এমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে 7 থেকে 15 দিন অন্তর অন্তর। পেঁপে গাছে খুব একটা স্প্রে করতে হয় না, আপনাকে 10 দিন অন্তর অন্তর আপনি স্প্রে করলে আপনাকে সমস্ত গাছই সুস্থ থাকবে। তবে অবশ্যই আপনাকে 10 দিন অন্তর অন্তর বা একটা নির্দিষ্ট টাইম পরপর আপনাকে গাছে স্প্রে করতে হবে। দর্শক, এবার পেঁপে গাছের সার্বিক পরিচর্যা সম্পর্কে বলি। শুকনো মৌসুমে অবশ্যই আপনাকে সেচ দিতে হবে 7 থেকে 10 দিন অন্তর অন্তর, এবং গাছের গোড়ায় আগাছা পরিষ্কার রাখবেন। দেখুন এখন একটি ঘন বৃষ্টিপাত, যার ফলে আসলে একটু আগাছা হয়ে গিয়েছে, তারপরও আমি পেঁপে গাছের গোড়ায় মাটিও তুলে দিয়েছি যাতে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়া পর্যন্ত পানি না পৌঁছায়। এরপরে যে বিষয়টি গাছের পাতা ছাঁটাইকরণের, আপনি কোন সময় গাছের পাতা ছাঁটাইকরণ করবেন কি করবেন না, সেই বিষয়টি হলো যে আমি দেখুন এই গাছগুলোতে আমি পাতা ছাঁটাইকরণ করেছি গতকাল। পেঁপে গাছে যে অংশ অর্থাৎ পেঁপেগুলো যে অংশতে সবুজ হতে শুরু করেছে তার নিচ পর্যন্ত সমস্ত পাতাগুলো কিন্তু আমি ছাঁটাইকরণ করে দিয়েছি। যেমন দেখুন এই পেঁপেটা একটু সবুজ হতে শুরু করেছে, এই পেঁপেগুলো
এই পর্যন্ত পাতাগুলো আমি নিচের দিকে ছাঁটাইকরণ করেছি। এর উপরের দিকে পেঁপেগুলো কিন্তু একটু সাদা রয়েছে, এই পাতাগুলো আমি ছাঁটাইকরণ করিনি। এটি করার উদ্দেশ্য হলো পেঁপে গাছের যে পেঁপেগুলো নিচের দিকে রয়েছে এগুলো যাতে দ্রুত বড় হয় এবং হারভেস্ট করার উপযোগী হয়। একই সাথে নিচের দিকের পেঁপে পাতাগুলো হলুদ হয়ে থাকে, অনেক সময় রোগ বালাই আক্রমণ হয়ে থাকে এই নিচের দিকের পাতাগুলোতেই, যার ফলে আসলে পেঁপে গাছের নিচের দিকের পাতাগুলো ছাঁটাইকরণ করলে উপরের দিকের পেঁপেগুলো বড় হতে শুরু করে এবং উপরের পাতাগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পায়। একই সাথে জমিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে এবং নিজেরও সার্বিক পরিচর্যা করতে সুবিধা হয়। এই জন্য নিচের দিকের পাতাগুলো আপনারা একটু ছাঁটাইকরণ করার চেষ্টা করবেন। এবার আসি পেঁপে আপনারা কোন সময় হারভেস্ট করবেন। দেখুন এই নিচের দিকে যে পেঁপেগুলো রয়েছে এই পেঁপেগুলোর ওজন মোটামুটি 700 থেকে 800 গ্রাম হবে, বা পেঁপের যখন আপনারা কাঁচা অবস্থায় বিক্রি করবেন মোটামুটি কেজি সাইজের হলে আপনারা পেঁপেগুলো হারভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে বাজার দর একটা ভালো পাওয়া যায়, কারণ পেঁপেগুলোর কালার এবং সাইজ খুব ভালো হয়ে থাকে। আর যারা পাকা বিক্রি করতে চান বাজার মূল্য বেশি পাওয়ার জন্য, তারা নিচের দিকে 2-1টি পেঁপে ছেঁড়ার পরে আর পেঁপে ছেড়বেন না, সবগুলোই রেখে দিবেন। পেঁপে ফুল থেকে বড় হয়ে পাকা পর্যন্ত মোটামুটি 3 থেকে 4 মাস সময় লাগে। আশা করি আপনারা পেঁপে চাষ সম্পর্কে একটি সার্বিক ধারণা পেয়েছেন। কোন সময় কি জাত নির্বাচন করবেন, কিভাবে জমি প্রস্তুত করবেন, কোন ধরনের সার প্রয়োগ করবেন, কি ধরনের জাত নির্বাচন করবেন, এই বিষয়গুলো মোটামুটি আপনারা একটা ভালো আইডিয়া পেয়েছেন আমি মনে করি। এছাড়াও আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। দেখুন আরেকটি বিষয় দর্শক বলতে ভুলে গিয়েছিলাম, পেঁপে গাছে অবশ্যই কিন্তু আপনাকে খুঁটি প্রদান করতে হবে, অবশ্যই আপনাকে খুঁটি দিতে হবে। দেখুন এই গাছটিতে এটি কিন্তু একটু মোটা খুঁটি, কারণ পেঁপে গাছ যখন বড় হতে শুরু করবে পেঁপে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হবে। এই ফলের সাপোর্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা বাড়তি খুঁটি দিতে হবে। এছাড়া ঝড় বাতাস তো প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, এখান থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে এটা করতে হবে। দেখুন এই গাছটি একটু উভয় লিঙ্গ, ফলগুলো অন্যান্য ফলগুলোর মতো নয়, একটু এবড়ো থেবড়ো টাইপের, কিন্তু এই ফলগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা পেঁপে চাষ সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।